সামনেই 2024 লোকসভা ভোট। ইতিমধ্যে কিন্তু বিজেপি তার তৃতীয় দফার যে প্রার্থী লিস্ট সেটা কিন্তু ঘোষণা করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে 2024 লোকসভা ভোটে যে তৃতীয় প্রার্থী লিস্ট কার কার নাম রয়েছে সেটা কিন্তু কালকের ভিডিওতে পরিষ্কার আমি বলে দিয়েছি। দুইজন প্রার্থীর নাম কিন্তু এই দুটো লোকসভা আসনে সিলেকশন করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। এই দুটি লোকসভা আসনে কোন প্রার্থী কতটা ভোটে এগিয়ে থাকবে এবং কোন পার্টির কিন্তু পাল্লা ভারী থাকবে রাজনৈতিক পার্টি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজভাবে বুঝে নিতে পারবেন। এটা কিন্তু একটি বুথ বেসিস। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার দেখে দেবো যে এই লোকসভা আসনে এই আসন দুটিতে কে জিততে চলেছে, টিএমসি না বিজেপি। দুটি রাজনৈতিক পার্টির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। একটি হলো বিজেপি, অপরটি হলো টিএমসি। এই দুই পার্টির মধ্যেও কিন্তু হাড্ডাহাড্ডি একটা সংঘর্ষ আপনারা দেখতে পারবেন এই ভোটের ময়দানে লোকসভা আসনে। তো চলুন তাহলে আলোচনা করা যাক এই লোকসভা আসন দুটির মধ্যে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে এবং কোন রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে পড়ে। তো প্রথমেই যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো ঝাড়গ্রাম লোকসভা আসন। এখানে কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে এখানে প্রণত টুডু কিন্তু এখানে প্রার্থী হিসেবে তাকেই সিলেকশন করেছে বিজেপি পার্টি। এর অপর দিকে কিন্তু কালীপদ সরেন এখানে প্রার্থী হিসেবে থাকছে টিএমসি পার্টির পক্ষ থেকে। এবারে কিন্তু তাকেই সিট দিয়েছে টিএমসি পার্টি। তো এই দুজনের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন ঝাড়গ্রাম এখানে লোকসভা আসনে। এখানে কিন্তু খুব সহজে প্রণত টুডু এখানে কিন্তু বেরিয়ে আসবে, কারণ বিভিন্ন গ্রাম বা বুথের খবর অনুসারে কিন্তু এই যে সমীক্ষা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এর ফলে কিন্তু প্রণত টুডু এখানে খুব সহজে বেরিয়ে আসবে বিজেপি পার্টি। এবং এখানে যে ভোটের শতাংশ হার সেটা কিন্তু এখানে প্রণত টুডু এখানে 65% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিএমসি পার্টি কালীপদ সরেন কিন্তু এখানে 35% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটা ঝাড়গ্রাম লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। তো দেখার বিষয় কিন্তু বিজেপির লোকসভা আসনে এই লোকসভা আসনটিতে কে বিজেপি জিতবে না টিএমসি জিতবে, ভোটের রেজাল্ট আসলে কিন্তু দেখতে পারবেন। তার আগে বলে দিচ্ছি এখানে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে প্রণত টুডু। এই আসনটিতে জেতার সম্ভাবনাটা বেশি রয়েছে। এখানে কিন্তু 90% জেতার সম্ভাবনা রয়েছে প্রণত টুডু এবং 10% কিন্তু কালীপদ সরেনের জেতার সম্ভাবনা রয়েছে। এর পরের লোকসভা আসন হলো বীরভূম লোকসভা আসন। এই বীরভূম লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী রয়েছে দেবাশিস ধর। আপনারা সবাই চেনেন আইপিএস দেবাশিস ধর। তিনি কিন্তু এইবার লোকসভা আসনে বিজেপি তাকেই প্রার্থী সিলেকশন করেছে। আমি এর আগে বলেছিলাম দেবাশিস ধরকে কিন্তু সিলেকশন করতে পারে বিজেপি পার্টি। তো অবশ্যই কিন্তু 100% বিজেপি পার্টি দেবাশিস ধরকেই সিলেকশন করেছে। এর অপর দিকে টিএমসি প্রার্থী রয়েছে শতাব্দী রয়। আপনারা সবাই চেনেন অভিনেত্রী শতাব্দী রয় কিন্তু এই টিএমসি পার্টির পক্ষ থেকে তাকে এই আসনটিতে প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এই দুজনের মধ্যে কে জিতবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই লোকসভা আসনে বিজেপি জিতবে না টিএমসি জিতবে, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই আসনটিতে কে জিতবে। তো এখানে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি এখানেও আপনারা লড়াই একটা দেখতে পারবেন। এখানে কিন্তু দেবাশিস ধরের পাল্লাটি একটু ভারী রয়েছে এবং বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই আসনটিতে কিন্তু শতাব্দীর রয় এখানে কিন্তু হারার সম্ভাবনা একটু বেশি রয়েছে। কারণ এখানে পার্সেন্টেজের যদি দিক দেখেন তাহলে কিন্তু এখানে 70% কিন্তু দেবাশিস ধর এখানে বিজেপি প্রার্থী পাবে এবং টিএমসি কিন্তু এখানে 30% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো খুব সহজে কিন্তু এই দুটি আসন থেকে দক্ষিণবঙ্গে বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হবে। আপনারা ভোটের রেজাল্ট আসলে কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবেন। আমার যে সমীক্ষাটি রয়েছে এই সমীক্ষাটি কিন্তু গ্রাম ভিত্তিক এবং আপনার যে বুথ রয়েছে এই বুথ ভিত্তিক কিন্তু সমীক্ষাটি করা হয়েছে। অবশ্যই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই দুটি লোকসভা আসনে বিজেপির পাল্লা ভারী রয়েছে এবং এই দুটি আসন কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। টিএমসি কিন্তু এই দুটি আসন থেকেও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো দেখার বিষয় ভোটের রেজাল্টে কি হবে সেটা আপনারা দেখতেই পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং 100% পশ্চিমবঙ্গে কোন কোন লোকসভা আসনে বিজেপি জিতবে এবং কোন কোন লোকসভা আসনে টিএমসি জিতবে এর পরের ভিডিওতে কিন্তু পরিষ্কার আমি বলে দেব। তো অবশ্যই ওই ভিডিওটির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। তো অবশ্যই কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন।